অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে এটা লাস্ট ব্লগ আমার মালয়েশিয়া ট্রিপের। তো আজকের ব্লগটাতে লাস্ট ডে আর সেকেন্ড লাস্ট ডে দুদিনই আমি অ্যাকুমুলেট করে দিয়েছি, বিকজ ইট ওয়াজ মেনলি শপিং অ্যান্ড অল। তো আমি সেজন্য বেশি ব্লগ করিও নি, আর উই ওয়ান্টেড টু স্পেন্ড কোয়ালিটি টাইম টুগেদার, লাইক ভালো করে রেস্টুরেন্টে চিল করেছি, অনেক গল্প করেছি তিনজনে মিলে, সেই কারণে ওখানে আর কিছু ব্লগ করার ছিল না। অ্যান্ড সুইমিং করেছি অনেকক্ষণ পুলে, সেই জন্য ব্লগটা একটু ছোট। তো যাই হোক, আজকে হচ্ছে সেকেন্ড লাস্ট ডে, আমরা রেডি হয়ে গেছি আর এরপরে যাব হচ্ছে শপিং করতে লিটারালি। আর মালয়েশিয়াতে বলে রাখি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস সব রকম অ্যাভেলেবল, দামটা মোটামুটি ইন্ডিয়া থেকে একটু কম, সেই কারণে ইউ ক্যান শপ ইয়োর হার্ট আউট। আর আনফর্চুনেটলি মেকআপ আইটেমসের দাম কিন্তু খুব একটা কম নয়, যখনই আপনি এটা কনভার্জনে যাবে তো সে কনভার্জনে দামটা বেশি পড়ছে। আমি এগুলো সব মানে দেখে নেওয়ার পরেই আর কি আমি ঠিক করেছি এটা বলবো। আর নায়িকা এসে যাওয়ার পর ট্রাস্ট মি, আর যখন ডিসকাউন্টস চলে, সেল চলে, বা এই যে ইনস্টাগ্রামে যত মেকআপের পেজেস আছে ওরা যখন সেল দেয়, তো ইট ইজ ওয়ে চিপার। তো আর হ্যাঁ, একটাই যেটা জিনিস সেটা হচ্ছে ইউ ক্যান গেট ইউর হ্যান্ডস অন দ্য লেটেস্ট কালেকশন অফ হোয়াট এভার মেকআপ ব্যাগস অ্যান্ড অ্যাক্সেসরিজ অ্যান্ড হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো আমরা এখন লিফটে করে নিচে নামছি। এখানে একটা আমাদের রেস্টুরেন্টের তলাতে একটা কফি শপ আছে, সেই কফি শপটাতে আমরা একটু চাটা খেয়ে চলে যাব হচ্ছে ডিরেক্টলি মলে। তো মেনলি মালয়েশিয়া ইজ অল অ্যাবাউট মলস অ্যান্ড মলস অ্যান্ড মলস। সো এই যে চাইনিজ নিউ ইয়ারের জন্য সাজিয়েছে, চলে এসেছি মলটাতে। তো বেসিক্যালি আমাদের শপিংয়ের কোনো অ্যাজ সাচ প্ল্যান কিছু ছিল না, বাট উই ওয়ার লাইক চলো উইল জাস্ট গো অ্যান্ড উইন্ডো শপ অ্যাট লিস্ট অ্যান্ড উইল হ্যাভ লাঞ্চ। তো যাই হোক, কেনা হয়ে গেছে এটা। ওয়েল, এটা হচ্ছে আইফোনের 15 Pro। দিস ইজ 512 MBIBs I believe। 1 TB নিইনি, তার জাস্ট আগেরটাই নিয়েছি বিকজ অত লাগবে না। আর এটা আমার বেসিক্যালি কাজের হেল্পের জন্যই নিয়েছি। আর বাস এটাই ছিল অ্যাকচুয়ালি আজকের দিনটা, বিকজ বাকি টাইম আমরা খেয়েছি, অনেক গল্প আড্ডা করেছি, আমরা ঘুরেছি, উইন্ডো শপিং করেছি, কিছু শপিংও ডেফিনেটলি করেছি। আর বাস এই বাড়িতে ফিরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে পুলে জাম্প করেছি, অনেকটা টাইম পুলে কাটিয়েছি। অ্যান্ড বাস দ্যাটস ইট। অ্যান্ড দেন রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি। আর এইটা হচ্ছে আমার হোটেল, অ্যাকচুয়ালি যে হোটেলটা এখান থেকে ওয়াইফাইটা নিয়ে নিয়েছে হোটেলের। তো আমরা বেরিয়েছিলাম ডিনার করতে, তখন এই ভিডিওটা নিয়েছি। অ্যান্ড ইটস গুড। আকাশটা তো ভীষণই সুন্দর দেখতে লাগছিল। তো বাস আর পরের দিন হচ্ছে লাস্ট ডে। অ্যান্ড গুড মর্নিং। তো আজকে হচ্ছে লাস্ট ডে, আমরা একটু চিল, একটু রিল্যাক্স ওয়েতেই বেসিক্যালি দিনগুলো কাটাচ্ছি, বিকজ লঙ্কাভিতে ভীষণ আমাদের ঘোরাঘুরি হয়েছে। অ্যান্ড উই ওয়ার লাইক অন আওয়ার টোজ পুরো টাইম। আর স্পেশালি যেহেতু বাবা আমাদের সাথে আছে, সেই জন্য আমরা একটু আমাদের পেসটা একটু স্লো করেছি। আর লুক এট দ্য কন্ডিশন অফ মাই রুম, আজকে সব সমেটে নেব, নট টু ওয়ারি। আর আজকে ব্রেকফাস্ট করতে কোথাও যেতে ইচ্ছে করেনি। রাত্রিবেলা যখন আমরা ফিরছিলাম তখন যেরকম 7-11 হয় না, তো ওরকম জায়গা থেকে এই কিছু এখানকার যেগুলো খাবার না সেগুলো আমি একটু নিয়ে এসেছিলাম। তার মধ্যে এই রেমনটা ছিল, আরও কয়েকটা জিনিস এনেছি। অ্যান্ড ট্রাস্ট মি, আই লাভ নুডলস, ম্যাগি অ্যান্ড রেমন, এভরিথিং, লাইক আই লাভ ইট। অ্যান্ড এটা ভীষণ ভালো ছিল, ভীষণ স্পাইসি ভেরিয়েন্টগুলো আমি পছন্দ করি, ওগুলোই আমি নিয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড। এটা পিঙ্ক কালারের বুলডাক হোয়াট এভার, আই ডোন্ট নো দ্য প্রনাউন্সিয়েশন এক্স্যাক্টলি। তো এই মানে দেখে এখন মনে হচ্ছে ইস খাই। আর এই নাচোসের যেরকম নাচো সেম ওই কর্নিটোস ওই ওরকমই একটু এদিক ওদিক নাম। আর এটা হচ্ছে আইস টি। এই ছিল আমরা ব্রেকফাস্ট করেছি। আর এইটাও ছিল, এটা একটা চিজ কেক বা মুস বা ওরকম ধরনের একটা সুইট ডিশ, বেসিক্যালি ভীষণ ভালো খেতে ছিল। তো যাই হোক, আমরা সবকটাই যা খেয়েছি
দেখছো সেগুলো সবকটাই আমরা দুজনে মিলে খেয়েছি, বিকজ এগুলো বাবার ঘরে বাবার যেগুলো খায় সেগুলো দিয়ে আসা হয়েছিল। বিকজ আজকে আমরা কোথাও এরকমভাবে ব্রেকফাস্ট করিনি, ডিরেক্ট আমরা লাঞ্চে যাব ডিসাইড করেছিলাম সেই কারণে। তো আহ, ওরও ভালোই লেগেছে। দেন উই ফিনিশড ইট আপ অ্যান্ড চলে এসেছি আমরা লাঞ্চ করতে। লাঞ্চ ইন দ্য সেন্স এটা একটু লেট লাঞ্চ, বিকজ আমাদের আজকেই ফ্লাইট। আর তার আগে আমরা জাস্ট টু পাস দ্য টাইম অ্যান্ড অল। তো এটা ভীষণ সুন্দর একটা রেস্টুরেন্ট। মানে এটার এত সুন্দর ভেতরটা যে বলার কথা না, আর ততোধিক ভালো খাবার। মানে শুধু যে ডেকোরেশন করেছে তা নয়, এত সুন্দর খাবার যে বলবার কথা নয়। আমরা তো মানে প্রচুর খেয়েছি। আর সব থেকে বড় কথা, পুরো মালয়েশিয়াতে ট্রাস্ট মি, ফুড ইজ রিয়েলি গুড। এদের এখানকার যে লোকাল খাবার, এরা বেসিক্যালি একটু ইন্ডিয়ান গোছেরই খাবার, এদের একটু মুগলাই একটু এরকম ধরনের খাবার। আমরা অনেক রকমের কাবাব, রুটি, এসব ধরনের জিনিস। প্লাস এগুলো বেসিক্যালি বিরিয়ানি নয়, যেটা আমরা খাচ্ছি এখন, এটা বিরিয়ানি নয়, বাট বিরিয়ানির মতো একটা জিনিস, ভীষণ টেস্টি ছিল। মানে এর থেকে ভালো জিনিস বোধহয় কিছু হয় না। আমি তো সব গুগল করে করে দেখছিলাম নামগুলো বেসিক্যালি, যাতে পরে আমি চাইলে এগুলো যদি বানাতে পারি সেই জন্য। লাইক এক্সপার্টস পুরো যত জায়গায় আমরা খেয়েছি মালয়েশিয়াতে, প্রত্যেকটা জায়গার খাবার, এই যে আল হালাবি জায়গাটার নাম, এটাও একটা মলের মধ্যেই। তো তোমরা যদি চাও কেউ ডেফিনেটলি মানে হাইলি রেকমেন্ড। আর আমরা যে যে জায়গায় খেয়েছি ইট ওয়াজ অল লাইক ফ্যান্টাস্টিক। মানে ওভারঅল কুয়ালালামপুরের খাবার দাবার ভীষণ ভালো। তো আমরা তারপরে হোটেলে আবার ফিরে আমাদের লাগেজ টাগেজগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এই গাড়িটা না এখানে ভীষণ চলছিল, আর এটা আমরা দেখে আমাদের মনে হচ্ছিলো প্রথম দিন থেকে যে আমাদের এই গাড়িটা দিয়ে চড়তে হবে। তাই জন্য গাড়িটার ভিডিওটা ভালো করে নিচ্ছিলাম। তো গাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ কমফোর্টেবল ছিল। তো যাই হোক, আমরা এখন হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে, আর শহর ছেড়ে বেরিয়ে গেছি। অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে। আর এয়ারপোর্ট তো নর্মালি একটু দূরেই হয়। আর এই যে ইন্দ্র ঘুমিয়ে পড়েছে এখানে, বাবাও ঘুমিয়ে পড়েছে, একটু পরে রাতের আমিও ঘুমিয়েই পড়ি। তো সেই ভিডিওটা যদিও ইন্দ্র নিয়েই নেয় ওর সিটের পিছন থেকে। আর চলে এসেছি এয়ারপোর্টে। মানে আমি বলে বোঝাতে পারবো না, মিক্সড ইমোশনস কেন। ঘুরতে যাওয়ার আগে ঘুরতে যাবো ভীষণ ভীষণ মজা হয়। আর ফেরার সময় কিন্তু ভীষণ ভালো লাগে যে বাড়িতে ফিরছি, নিজের জায়গায়, নিজের বিছানা, নিজের ঘর, নিজের লোকেদের মধ্যেখানে। যদি আমার ফুল ফ্যামিলি আমার সাথে, বাট স্টিল। তো যাই হোক, এরপরে আমরা একটু চাটা খেয়ে নিই, বিকজ বাবার একটু চায়ের টাইম হয়ে যাচ্ছিলো, চাটা না খেলে মুশকিল। আমরা একটু স্টারবাক্সে ঢুকে একটু চাপত্র খেয়ে চলে যাই হচ্ছে প্লেনের উদ্দেশ্যে। মানে প্লেনে উঠে পড়ি আমরা। এরপর বেশ কিছুক্ষণ প্লেনের মধ্যেই থাকতে হয়, অ্যান্ড দেন আমাদের কলকাতা শহর। আমরা মোটামুটি মাঝরাত করেই নেমেছি কলকাতায়। তো আমার এখানে এত মেমোরিজ, এত সুন্দর আমি এই ভেকেশনটা কাটিয়েছি যে বলবার কথা নয়। আমি মানে অনেক অনেক দিন মনে থাকবে হয়তো, আমার মৃত্যুর আগের দিন অবধি হয়তো মনে থাকবে এত সুন্দর এই হলিডেটা ছিল। আর যখন ফ্যামিলির সাথে যাও না, তখন হলিডেটা আরও মেমোরেবল হয়ে যায়। তো আমি ভেবেছিলাম এখানেই ভিডিওটা এন্ড করে দেবো, বাট তারপরে ভাবলাম যে না, আই ক্যান রিচ হোম অ্যান্ড দেন এন্ড দ্য ভিডিও। তো আমরা এখানে মাঝরাত তখন অলমোস্ট 11টা-12টা তো হবেই। এসছি কলকাতা এয়ারপোর্টে, মুখ চোখ দিয়ে বুঝতেই পারছো, লিপস্টিক সব খেয়ে ফেলেছি খাবারের সাথে, আর চুল টুল সব বাঁধা, মানে হচ্ছে এবার ঘুম পাচ্ছে। এয়ারপোর্ট থেকে বাড়ি, অ্যান্ড দিস ইজ মাই রুম, মাই হোম সুইট হোম। অ্যান্ড জানিও কিরম লাগলো এই সিরিজটা। আর আমার তো ভীষণ মজা হয়েছে এটা ভিডিওগুলো বানিয়ে, প্লাস ঘুরে সব কিছু। চলো, বাই, সি ইউ, অ্যান্ড হোপ টু সি ইউ সুপার সুন। টিল দেন, স্টে কনশিয়াস।